আমি সরাসরি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন যে প্রশ্নটা আমি করবো ঠিক করেছিলাম, অনির্বাণ হয়তো কিছু কথা তার সঙ্গে জুড়ে দিয়েছেন, কিন্তু আমারও এটা প্রশ্ন, যদি সবাই সনাতন তাহলে শুভেন্দু অধিকারী এই যে শোনালাম আমার প্রতিবেদনের মধ্যে ছিল, আলাদা করে হিন্দু রাষ্ট্র বলছেন কেন? সনাতন রাষ্ট্র হলে তো তার মধ্যে সবাই চলে আসেন, হিন্দু শব্দটা বলার সঙ্গে সঙ্গে তো আচরণ চলে আসছে। অঙ্কন, প্রথম কথা হচ্ছে যে সনাতন বা হিন্দু ধর্মের কথা, তার সংস্কৃতির কথা বলছি, তার একটা ঐতিহ্য রয়েছে, যার জন্য আপনি দেখবেন যখন বিপিনচন্দ্র পাল তার সোল অফ ইন্ডিয়া বইটি লিখছেন, সেখানে কিন্তু উনি খুব স্পষ্টভাবে উল্লেখ করছেন যে ভারতের যে সাংস্কৃতিক পুনর্জাগরণ, যেটা দীর্ঘকাল ধরে প্রায় 1000 বছর ধরে অবদমিত রয়েছে। 1000 বছর ধরে তো ব্রিটিশরা অবদমিত করে রাখেনি, 1000 বছরের সেই অবদমনের পেছনে তো একটা সাংস্কৃতিক চাপিয়ে দেওয়া রয়েছে। একটা আমরা দেখেছি যে মোগল আমলে জিজিয়া কর বসিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে, হিন্দু মঠ মন্দির ধ্বংস ঔরঙ্গজেবের আমল থেকে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন এটাই। তো সুতরাং ভারতীয় সভ্যতা বা ভারতীয় সংস্কৃতি, তাকে আপনি কিভাবে দেখছেন? তাকে কি কেবলমাত্র আপনি ব্রিটিশ, কংগ্রেস, মুসলিম লীগের সব মানে একটা আলোচনা চক্রে এঁকে দেওয়া একটা ম্যাপ, রাজনৈতিক ম্যাপের, ভৌগোলিক ম্যাপের মধ্যে দিয়ে দেখছেন, নাকি আপনি আজকে যে ইন্দোনেশিয়ায় যে কথা ধরা পড়ছে, এই যে যিনি আজকে ওখানকার রাষ্ট্রপতি যে বলেছেন, উনি তো এই কথাও বলছেন যে আমার নাম, আমার যে সারনেম পদবিটা দেখছেন, তার উৎপত্তি কিন্তু সুব্রমণিয়াম থেকে, অর্থাৎ যেটা একজন সংস্কৃত মানে একটি সংস্কৃত নাম থেকে উৎপত্তি হচ্ছে। আপনি যদি আজকে ইন্দোনেশিয়ার সংস্কৃতি কালচার দেখেন, আজকে বলুন তো, ইন্দোনেশিয়া একটা একদম পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম কান্ট্রি হয়েও সেখানের পাঠ্যপুস্তকে, প্রাইমারি পাঠ্যপুস্তকে রামায়ণ কেন রয়েছে? প্রথম যিনি ওখানকার প্রেসিডেন্ট হয়েছিলেন ওই আহমদ সুকর্ণ, তিনিও কিন্তু 1950 সালে ভারতবর্ষের প্রথম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে এসেছিলেন চিফ গেস্ট হিসেবে। অনেক দেশের অনেকজন ডেলিগেশন এসেছিলেন, তাকে প্রত্যেককে একটা করে সংবিধান তুলে দেওয়া হয়েছিল ভারত রাষ্ট্রের পক্ষ থেকে। তিনি বলেছিলেন আমার জওহরলাল নেহরুর কাছে আমার সংবিধানের থেকে আরেকটা জিনিস চাই। জওহরলাল নেহরু জিজ্ঞাসা করেছিলেন কি, বলেছিলেন আমাকে এই একটা এরকম হাত ভর্তি একটু আমাকে গঙ্গা জল দিতে পারবেন? উনি অবাক হয়ে গেছিলেন, বলেছিলেন কেন, আপনি গঙ্গা জল চাইছেন কেন? বলছেন যে না, গঙ্গা জলের সাথে আমার একটা সাংস্কৃতিক সম্পর্ক আছে। তখন প্রশ্ন হয়েছিল যে আপনি ধর্মে মুসলিম, আপনার সাথে গঙ্গা জলের সম্পর্ক কি? উনি বলেছিলেন খুব পরিষ্কারভাবে যে আমি ধর্মে মুসলিম হতে পারি, আমি আজ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে ধর্মে মুসলিম হয়ে গেছি, কিন্তু আমি সংস্কৃতি ভুলিনি। তার জন্য আজকে রামায়ণ পাঠ ওই একটি চূড়ান্ত ইসলামিক দেশ, পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশে হয়। এবার এখানে আসুন, হঠাৎ তাহলে দাওয়াতে ইসলামটা কি হচ্ছে? হঠাৎ এই যে আপনি একটা দেখছেন যে দাওয়াতে ইসলাম দিতে হবে, যারা জন্মেছে তারা দুর্ভাগ্যশালী, তাদেরকে ইসলামে ফিরিয়ে আনতে হবে। আপনি মনে করে দেখুন, একটা শব্দ কিন্তু একটা শব্দবন্ধ খুব ঘোরে, গজওয়ায়ে হিন্দ। গজওয়ায়ে হিন্দ আপনি কিন্তু কোনো সেই স্টলওয়ার্ড মুসলিম স্কলারদের থেকে শুনতে পারবেন না, পাওয়া যায় না তো। কিন্তু গজওয়ায়ে হিন্দ রয়েছে। কেন গজওয়ায়ে চায়না নয়? কেন গজওয়ায়ে রাশিয়া নয়? গজওয়ায়ে চায়না, চায়না তো আমাদের থেকে অনেক বড় রাষ্ট্র, রাশিয়াও বড় রাষ্ট্র। কারণ ভারতের সংস্কৃতিকে ধ্বংসের হাজার হাজার বছর ধরে একটা প্রচেষ্টা রয়েছে। ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, এই যে দেখুন বাংলাদেশ, এই যে দেখুন পাকিস্তান, এরাও তো ভারতবর্ষের ডিএনএ, সনাতন ডিএনএকেই বহন করে। কিন্তু সেইখানে কেন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়? সেখানে কেন 6000 ভারতবর্ষের দেওয়া বই ভাঙা হয়? সেখানে কেন মঠ মন্দিরকে ভাঙা হচ্ছে? কারণ একটাই, সংস্কৃতিটা। ভারতকে আপনি শুধু সনাতনকে শুধুমাত্র ধর্মের মধ্যে বেঁধে রাখবেন না, সনাতন একটা সংস্কৃতি, সনাতন একটা অস্তিত্ব পরিচয়, সেইটাকে ধ্বংস করা হচ্ছে। অঙ্কন, আমার একটা প্রশ্ন আছে, সৈকতের কাছে যাবো, কিন্তু আপনি আমাকে আপনি বাধ্য করেন আমাকে পড়াশোনা করতে। খুব ভালো কথা, আপনি বাংলাদেশ বলছেন, আশপাশের অন্য দেশের কথা বলছেন, পাকিস্তানকেও ধরে নিচ্ছি সঙ্গে। কারণ গান্ধার থেকে যদি আমাদের একসময় রাজকুমারী এসে থাকেন, গান্ধারী এসে থাকেন, তাকেই বা ধরবো না কেন? কিন্তু আমি সবটা ধরে নিয়ে বলছি। ধরুন বাবরের মতো যারা বাইরে থেকে চেষ্টাটা করছে, কোন এককালে বাবর ছিল, এখন বাইরে থেকে অনেকে চেষ্টা করছে, ধরে নিলাম ডিএনএতে এক হলো, তারা বিপথে চালিত। এই উপমহাদেশে বিপথে চালিত, বাইরে থেকে চেষ্টা হচ্ছে। আমি বলছি দেশের ভিতরে আমাদের একতা অসুবিধা কোথায়? 47 সালে স্বাধীন হয়েছি আমরা, দেশের ভিতরে হিন্দু মুসলমান এখন এক হতে পারছি না কেন? সমস্যাটা কোথায়?
সৈকতরা অনির্বাণরা আপনাদের দিকে আঙুল দেখাচ্ছে, আপনারা আলাদা করে রেখেছেন, আপনারা ওদের দিকে আঙুল দেখাচ্ছেন, আলাদা করে রেখেছেন, কিন্তু আলাদা তো আপনারা যদি সবাই না চান তাহলে আলাদা হয়ে থাকতো কি? আমরা তো প্রাসঙ্গিক শক্তি ছিলাম না যখন দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল। সেই সময় তো মাইনরিটি হ্যাজ এ রাইট অফ সেলফ ডিটারমিনেশন, সংখ্যালঘু মুসলিমদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। 1946-এ মুসলিম লীগের সাথে গলায় সুর মিলিয়ে কেন কমিউনিস্ট পার্টি তুলেছিল? বুঝলাম, তো এই জায়গাতে দাঁড়িয়ে ইতিহাসে পড়ে থাকতে পারি না, ভবিষ্যতে ইতিহাসে না, ভবিষ্যতে কি আপনি দেখতে পাচ্ছেন? কেন আমি বললাম এই যে সেলফ ডিটারমিনেশনের আওয়াজটা আজকে আপনি শুনতে পাচ্ছেন না রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের গলায়? আমাদেরকে নবান্ন থেকে ক্ষমতার ভাগ বুঝে নিতে হবে, এই দাবিটা কেন উঠছে? আমরা বঞ্চিত রয়েছি যে একজন মুসলিম জনপ্রতিনিধি তিনি আমরা তত্ত্বটা আনছেন কেন? আমরা ওরা তত্ত্বটা তো আপনি দেখেছিলেন কারা এনেছিল। তাহলে এই তত্ত্বটাকে সুযোগ কারা করে দিয়েছে? সুযোগ তো করে দিয়েছে এই বামপন্থীরা, সুযোগ তো করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।